হ্যালো ট্রেডার্স, মাই ট্রেডিং জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এটা আমাদের একদম নতুন চ্যানেল। এই চ্যানেলে 13 তারিখে নিফটি ফিফটির ব্যাপারে বলেছিলাম যে নিফটি ফিফটি 14 তারিখে ঠিক কি কন্ডিশন তৈরি করতে পারে। আর যেমন বলেছিলাম 13 তারিখের ভিডিওতে, ঠিক তেমনটাই 14 তারিখে নিফটি ফিফটি ঠিক ওইভাবেই চলেছে আর কি। ব্যাঙ্ক নিফটিও ব্যাঙ্ক নিফটিকে নিয়েও যেভাবে বলা হয়েছিল, ব্যাঙ্ক নিফটির বিশ্লেষণও যেভাবে করা হয়েছিল, ব্যাঙ্ক নিফটিও ঠিক 14 তারিখে আজকে সেভাবেই চলেছে। তো আজকের ভিডিওতে আমরা পুনরায় দেখব যে 15 তারিখে নিফটি ফিফটি কী কন্ডিশন তৈরি করতে পারে। এরপরে আবার আমরা ব্যাঙ্ক নিফটিকে নিয়েও বিশ্লেষণ করব। তবে আগে এখন নিফটি ফিফটিকে নিয়ে একটু আমরা দেখি যে নিফটি ফিফটি কী কন্ডিশন তৈরি করতে পারে। তো নিফটি ফিফটি আজকের এক্সপায়ারি ছিল, আর নিফটি ফিফটি ঠিক 23,500 সাপোর্ট নিয়ে 23,560 কিন্তু ক্লোজ করেছে। আগামী দিন 15 তারিখ যদি নিফটি ফিফটি ফ্ল্যাট ওপেন হয়, নিফটি ফিফটি যদি ঠিক এই কন্ডিশনে ফ্ল্যাট ওপেন হয়, তাহলে এখান থেকে নিফটি ফিফটি হালকা নিচে আসার চেষ্টা করবে। সেটা মোটামুটি 23,530-35-এর আশপাশ নিফটি ফিফটি আসার চেষ্টা করবে। এখান থেকে নিফটি ফিফটি উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু মোটামুটি 23,630-35 পর্যন্ত নিফটি ফিফটি উপরে যেতে পারে। এখানে আমরা দেখব, আমরা যদি প্রথম ট্রেড নিই তাহলে পরে মার্কেট ওপেন হওয়ার পর আমরা দেখব যে নিফটি ফিফটি কোথায় ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর যদি ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হওয়ার পর যদি নিফটি ফিফটি মোটামুটি 30-35-এর কাছে কোনো সবুজ কোনো ক্যান্ডেল, মানে অ্যাকচুয়ালি হ্যামার হোক পুনরায়, কিংবা অ্যাঙ্গেল ফিং হোক, কিংবা বুলিশ হারামি টাইপের কিছু হোক, মানে যে কোনো বুলিশ ক্যাটাগরির ক্যান্ডেল যদি এখানে ফরমেশন হয়, তাহলে এখান থেকে আমরা একটা উপরের দিকে ট্রেড নেব। আর আমাদের ফার্স্ট টার্গেট থাকবে কিন্তু 23,630-এর আশপাশ। এখান থেকে মার্কেট উপরে যদি যাওয়ার হয়, তাহলে এখানে কোনো একটা ক্যান্ডেল পুনরায় ফরমেশন করবে, এখান থেকে মার্কেট উপরে যেতে পারে। আর সেটা কিন্তু যেতে পারে 23,730-এর আশপাশ, या फिर 23,760-এর আশপাশ। আমাদেরকে দেখতে হবে, আমরা অ্যাকচুয়ালি ট্রেড নিলেই আমরা স্টপ লস লাগাবো। ট্রেড নেওয়ার পর আমরা অবশ্যই স্টপ লস লাগিয়ে নেব। তা না হলে কিন্তু বিপদ। আমি বারবার আমার প্রতিটা ভিডিওতে বলি যে স্টপ লস ছাড়া কোনো ট্রেডার, যারা সফল ট্রেডার, তারা কিন্তু ট্রেড করে না। তো যারা নতুন ট্রেডার দেখছো, যারা স্টপ লস সম্বন্ধে তোমাদের হয়তো ধ্যান ধারণা নেই, কিংবা স্টপ লস লাগাতে হয়তো সময় নষ্ট হয়, কিংবা স্টপ লস লাগানো একটা ভারী কাজ মনে করো, তোমাদের জন্য বিশেষ করে আমি বলবো যে তোমরা স্টপ লস লাগানো কিন্তু প্র্যাকটিস করো, না হলে কিন্তু খুব বিপদ। কারণ নিফটি ফিফটি হতে পারে যে নিফটি ফিফটি হোক ইয়া ব্যাঙ্ক নিফটি হোক, যেই হোক না কেন, একটা ক্যান্ডেল হতে পারে যে 100 পয়েন্টেরও ক্যান্ডেল হয়ে যাবে। এখন তুমি যদি স্টপ লস না নাও, তাহলে পারে তো তোমার ধরো হয়তো দেখা যাচ্ছে 5,000, 10,000 কি 20,000 নিয়ে ট্রেড করছো, এক ঝটকাতে তোমার টাকা চলে গেল। লসে তুমি কিন্তু মানে তোমার মাথা টাথা সব খারাপ হয়ে যাবে। অত স্টপ লস অবশ্যই লাগাবে। তো যাই হোক, আমি আবারও বলি যে নিফটি ফিফটি যদি ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হওয়ার পর যদি ঠিক 23,530-এর আশপাশ যদি কোনো মানে নিচে নামার পর যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমরা এখান থেকে উপরের দিকে একটা ট্রেড নেব। আমাদের ফার্স্ট টার্গেট হবে 23,620-30। তারপরে আমরা দেখব যে কি কন্ডিশন তৈরি করছে। এখান থেকে আমরা পুনরায় স্টপ লস, যদি এখানে ভালো কন্ডিশন তৈরি করে, তাহলে এখান থেকে আমরা স্টপ লসকে টেল করে আমরা যাব। আর সেটা আমাদের টার্গেট থাকবে 23,730। মার্কেট কিন্তু যেতে পারে 23,750-60 পর্যন্ত। এর উপরে যদি যায় তাহলে কোনো ব্যাপার নেই, আর এর উপরে যদি যায়
তাহলে কোনো ব্যাপার নেই, তাহলে এখানে নিশ্চয়ই এখান থেকে পুনরায় আসবে আর পুনরায় উপরে যাবে, তবে আমাদের টার্গেট আমরা অ্যাচিভ করে বেরিয়ে যাব, কারণ মার্কেট এখান থেকে যদি এতটাও যায় তারপরে যখন এতটুকু নেমে আসবে তখন কিন্তু আমাদের প্রফিটটা অনেকটাই কমে যাবে। তো আমরা কেটে কেটে ট্রেড করব, আমরা যারা নতুন ট্রেডার আমরা প্রথম লেভেলে কেটে কেটে ট্রেড করব, তারপর যখন আমরা পাকা হয়ে যাব, আমরা সব কিছু বুঝে যাব, তখন আমরা স্টপ লস টেল করব। তো আর মার্কেটের কন্ডিশন কিন্তু এই মুহূর্তে খুব ভালো না, হতে পারে যে মার্কেট এর বিপরীত কোনো কিছু তৈরি করতে পারে। এটা তো আমি বললাম যে মার্কেট যদি ফ্ল্যাট ওপেন হয়ে মোটামুটি একটু নিচে আসে তারপরে আমরা একটা বুলিশ ক্যান্ডেল পাই, তাহলে এভাবে ট্রেড নেব। কিন্তু এর এর উল্টোটাও হতে পারে, সেটা আমি বলি যে হতে পারে যে আর মার্কেট যদি ডাইরেক্ট গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, মার্কেট যদি ডাইরেক্ট যেমন এখন আছে 23,560, আর মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় মোটামুটি 23,500 আশপাশ, তাহলে কিন্তু আমরা এখানে দেখবো একটা বুলিশ ক্যান্ডেল কি কন্ডিশন তৈরি করছে, এখান থেকে আমরা একটা উপরে ট্রেড নিতে পারি। আমাদের ফার্স্ট টার্গেট সেই একই কন্ডিশন 23,600 20-30, আর সেকেন্ড টার্গেট পুনরায় স্টপ লস টেল করতে করতে সেকেন্ড টার্গেট সেম 730 কিংবা 760 পর্যন্ত মার্কেট যেতে পারে। এটা এক্ষেত্রেও ফ্ল্যাট এবং গ্যাপ ডাউন ওপেনের ক্ষেত্রে এটা। এবার যদি নিফটি 50 সাপোজ গ্যাপ আপ ওপেন হয়ে যায়, গ্যাপ আপ মানে মোটামুটি নিফটি 50 এখান থেকে 40-50 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হয়ে গেল, মানে মোটামুটি মার্কেট আছে এখন 23,600-তে, 23,560-এ, আর গ্যাপ আপ ওপেন হয়ে গেল 600-তে। যদি এই 600-তে যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায়, তাহলে এখানে যদি কোনো ব্যারিশ ক্যান্ডেল তৈরি করে, প্রথম আমরা 5 মিনিট তো মিনিমাম দেখবই, আর যদি সম্ভব হয় 15 মিনিট দেখব। যদি এখানে কোনো ব্যারিশ ক্যান্ডেল তৈরি করে, এখান থেকে আমরা একটা নিচে ট্রেড নিতে পারি। আমাদের ফার্স্ট টার্গেট কিন্তু 23,500, 23,530 পর্যন্ত তো মার্কেটকে নিচে একবার আসতেই হবে, 23,500। এবার যদি এরপর পুনরায় এভাবে মার্কেট আসে তাহলে তো খুবই ভালো, তাহলে তো আমরা স্টপ লস টেল করতে করতে নিচের দিকে যাব। আমাদের যে সেকেন্ড টার্গেট হবে সেটা কিন্তু 23,400। আমরা 100 পয়েন্টের টার্গেট নিয়ে এগোবো 23,400, এরপরে যদি আসে তো 23,300। মার্কেটের যতটা সম্ভব, মার্কেটের কন্ডিশন খুব ভালো না, মার্কেট অ্যাকচুয়ালি হয়তো কিছু দূর হয়তো আগামী 15 তারিখে হয়তো মার্কেট কিছু দূর উপরে যাবে, তারপর মার্কেটকে একবার নিচে আসতেই হবে, কারণ মার্কেটের কন্ডিশন কিন্তু ভালো নেই। তবে আমরা এই হিসেবেই আগাবো। আর নিফটি 50 যদি অনেকটাই গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, দেখা যাচ্ছে যে নিফটি 50 মোটামুটি 23,560-এর কাছে আছে, আর নিফটি 50 গ্যাপ ডাউন ওপেন হয়ে যাচ্ছে ডাইরেক্ট 23,480-র দিকে। নিফটি 50 এই মুহূর্তে আছে কতটা, 23,560, আর নিফটি 50 কালকে মানে 15 তারিখে যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় মোটামুটি 23,480-র দিকে, তাহলে কিন্তু আমরা এখানে দেখব যে কি কন্ডিশন তৈরি করতে পারে। এখানে আমরা প্রথম যে 15 মিনিটের ক্যান্ডেল তৈরি করবে, বেশিরভাগ ক্ষেত্রে ট্রেডাররা অনেক সময় 5 মিনিটের ক্যান্ডেলের ট্রেড নেয়, কিন্তু আমি 15 মিনিটের ক্যান্ডেলের ট্রেড নেই। সেক্ষেত্রে আমি প্রথম 15 মিনিটের ক্যান্ডেল দেখব, আর 15 মিনিটের ক্যান্ডেল দেখার পর মার্কেট যদি 480-তে গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল আর আরও একটু নিচে নামলো মোটামুটি 450-60-এর দিকে, তারপরে উপর দিল, তারপরে এখানে যদি আমি কোনো রিভার্স কোনো ব্যারিশ ক্যান্ডেল দেখি, আমি এখান থেকে কিন্তু একটা নিচে ট্রেড নেবো, আর আমি 100 পয়েন্টের টার্গেট নিয়ে এগোবো স্টপ লস টেল করতে করতে। এভাবে আমি ট্রেড নিই, তোমরা এভাবে নিতে পারো, কিংবা তোমরা দেখবে যে তোমাদের কিসে সুবিধা হয়। তো এটা ছিল কিন্তু আজকে
নিফটি ফিফটির বিশ্লেষণ। নিফটি ফিফটি 15 তারিখে যেদিকেই যাক, উপরে যাক আর নিচে যাক, 23,000-এর নিচে আর 24,000-এর উপরে তো নিফটি ফিফটি যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে। তাহলে আমাদের একটা মোটামুটি অনুমান আমরা পাচ্ছি যে 24,000-এর উপরে তো 15 তারিখ নিফটি ফিফটি যাচ্ছে না, আর 23,000-এর নিচে কিন্তু নামছে না। এবার আমরা একটু দেখে নেব যে ব্যাংক নিফটি 15 তারিখে কী কন্ডিশন তৈরি করতে পারে। তো ব্যাংক নিফটিকে নিয়ে যদি দেখা যায় তাহলে ব্যাংক নিফটি আপাতত 50,200-র কাছে দাঁড়িয়ে আছে। 50,230-এ 39-এ মার্কেট ক্লোজ হয়েছে। তো ব্যাংক নিফটি যদি 15 তারিখে যেখানে আছে এখানে যদি ফ্ল্যাট ওপেন হয়, ঠিক এখানে যদি ফ্ল্যাট ওপেন হয়, তাহলে এখান থেকে মার্কেট যদি একটা কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি করে, তাহলে এখান থেকে কিন্তু একটা উপরের দিকে ট্রেড নেওয়া যাবে। ব্যাংক নিফটি ফ্ল্যাট ওপেন হওয়ার পর 2-10 পয়েন্ট, হার্ডলি হয়তো 2-10 পয়েন্ট, 20 পয়েন্ট হয়তো নিচের দিকে টাচ সাপোর্ট নেবে। তারপরে কিন্তু একটা উপরের দিকে ব্যাংক নিফটি যাবে। সেটা প্রথম টার্গেট যেটা হবে সেটা কিন্তু 50,650-এর আশপাশ ব্যাংক নিফটি প্রথম গিয়ে টাচ করবে। 50,600 ওই ওই মোটামুটি 40-50-এর আশপাশ। এখানে কি কন্ডিশন তৈরি করছে দেখতে হবে। এখানে যদি মার্কেট উপরে যাওয়ার হয় তাহলে হয়তো মার্কেট পুনরায় একটু আসবে, এখান থেকে এসে এভাবে মার্কেট উপরের দিকে যাবে, আর সেটা মোটামুটি যেতে পারে 51,000-এর আশপাশ। 51,000 পর্যন্ত ব্যাংক নিফটির উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এর উপরে যদি যায় তো সেটা দেখব কি কন্ডিশন তৈরি করতে পারে, তারপরে আমরা ডিসিশন নেব। ব্যাংক নিফটি যদি 51,000-এর রেজিস্ট্যান্সকেও ভেঙে দেয় তাহলে ব্যাংক নিফটি যেতে পারে মোটামুটি 51,300-র আশপাশ, তো যাবেই 300-র। তো আমরা কি কন্ডিশন ব্যাংক নিফটি তৈরি করছে আমরা দেখব। এটা কিন্তু যদি ফ্ল্যাট ওপেন হয় সেক্ষেত্রে, আর যদি ব্যাংক নিফটি যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায়, মোটামুটি গ্যাপ আপ ওপেন হয়ে যাচ্ছে, হয়তো ব্যাংক নিফটি দেখা যাচ্ছে যে ঠিক এই কন্ডিশনে মোটামুটি 50,500-র আশপাশ, তাহলে 50,500-র আশপাশ যদি ব্যাংক নিফটি গ্যাপ আপ ওপেন হয় তাহলে আমরা এখানে দেখব যে কোনো এখানে বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করছে কিনা। বেয়ারিশ ক্যান্ডেল যদি তৈরি করে এখান থেকে আমরা একটা নতুন একটা ট্রেড নেব, আর সেই ট্রেডটা কিন্তু আমাদের প্রথম যে টার্গেট থাকবে মার্কেট যেখানে আজকে ক্লোজ হয়েছে ঠিক সেই জায়গা, কারণ মার্কেট এই জায়গায় আসার সম্ভাবনা রয়েছে। মার্কেট যদি ব্যাংক নিফটি যদি গ্যাপ আপ ওপেন হয় 50,500 আশপাশ, তাহলে কিন্তু এখানে আসার সম্ভাবনা রয়েছে যেখানে মার্কেট ক্লোজ হয়েছে সেখানে। ব্যাংক নিফটি যদি 50,000-এর নিচে মানে 49,900 আশপাশ কিংবা 49,950-এর আশপাশ ডাইরেক্ট গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, তাহলে আমরা কিন্তু প্রথম 15 মিনিটের ক্যান্ডেল দেখব কি কন্ডিশন করছে। যদি নিচেও চলে যায় গ্যাপ ডাউন ওপেন হয়ে, তাহলে কিন্তু আমরা প্রথমেই লাফিয়ে পড়বো না, কারণ আমরা এখান থেকে পুনরায় একটু রিটেস্ট আসার চেষ্টা করবে ব্যাংক নিফটি যখন, তখন আমরা এখানে যদি পুনরায় কোনো ব্যারিশ ক্যান্ডেল দেখি আমরা কিন্তু একটা নিচের দিকে ট্রেড নিতে পারি। সেটা কিন্তু আমাদের টার্গেট থাকবে 49,500। 49,500 আমাদের কিন্তু টার্গেট থাকবেই। 49,500 ডাইরেক্ট না, আমি বলবো যে মোটামুটি 200 পয়েন্টের টার্গেট নিয়ে চলা উচিত। 200 পয়েন্ট সব থেকে বেস্ট ব্যাংক নিফটিতে, আর নিফটিতে 100 পয়েন্ট। ডাইরেক্ট যে 500 পয়েন্ট যাবে তার কোনো মানে নাই। আমি বলছি 49,500, কারণ এখানে আমার 49,500 সাপোর্ট রয়েছে, তার জন্য আমি বলছি যে 49,500, কিন্তু আমি টার্গেট নিয়ে চলবো 200 পয়েন্টের। তো এভাবে আমরা আগামী দিন ট্রেড করব। 15 তারিখে দেখা যাক
কি কন্ডিশন তৈরি করে। আর ব্যাঙ্ক নিফটি মোটামুটি 15 তারিখে ব্যাঙ্ক নিফটি মোটামুটি 50,600, মানে 50,700 উপরে তো যাচ্ছে না। 15 তারিখে মোটামুটি আগামী দিন 50,700 উপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম, আর 49,700 নিচে আসারও সম্ভাবনা কম। তবে গ্যারেন্টি তো কিছুই নেই, অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটে গ্যারেন্টি তো কিছুই নেই। তবে এটা আমরা অনুমান লাগাতে পারি 1000 পয়েন্টের আশপাশ চলাফেরা করতে পারে, উপর নিচ মিলিয়ে, নিচ থেকে উপর, উপর থেকে নিচ। মোটামুটি ব্যাঙ্ক নিফটি যে কন্ডিশন আপাতত যেখানে আছে 50,240, এখান থেকে মোটামুটি ব্যাঙ্ক নিফটি 400 পয়েন্ট উপরে, 400-450 পয়েন্ট উপরে যেতে পারে। আবার যেখানে আছে এখান থেকে ব্যাঙ্ক নিফটি মোটামুটি 500 পয়েন্ট নিচে নামতে পারে, এতটা ক্ষমতা ব্যাঙ্ক নিফটির তো আছে। ব্যাঙ্ক নিফটি তো দিনে 1000 পয়েন্ট এদিক ওইদিক মিলে করাটা কোনো ব্যাপারই না, এটা আমরা যারা ট্রেড করি সবাই জানি। তো আমাদেরকে খুব সাবধান থাকতে হবে, মার্কেট কালকে কি কন্ডিশন তৈরি করছে দেখতে হবে। আর আমাদেরকে ট্রেড নেওয়ার সাথে সাথে কিন্তু স্টপ লস লাগিয়ে নিতে হবে। তোমরা যারা ভিডিওটা দেখছো, ভিডিওতে অবশ্যই যে কথাগুলো বলা হচ্ছে বারবার, যে স্টপ লস খুবই গুরুত্বপূর্ণ, স্টপ লস তোমরা লাগিয়ে নিয়ে ট্রেড করবে। স্টপ লস ছাড়া তো ট্রেডই করবে না। যদি স্টপ লস কীভাবে লাগাতে হয় সেটা যদি না জানো, তাহলে আমি বলবো যে তোমরা আপাতত ট্রেডই করো না, কারণ তোমরা আগে স্টপ লস লাগানো শিখো, তারপরে ট্রেড করবে। আর আমি আজকের ডাইরেক্ট মোটামুটি একটা ট্রেড নিয়েছিলাম নিফটি 50-তে। কিভাবে এন্ট্রি এক্সিট করতে হয় সেটা কিন্তু দেখিয়েছিলাম, লাইভ দেখিয়েছিলাম, যে কিভাবে এন্ট্রি এক্সিট করতে হয়, কিভাবে এন্ট্রি এক্সিট টার্গেট সেট করতে হয়, কোথায় থেকে কোথায় মার্কেট যাবে সেটা কিন্তু কিভাবে টার্গেট সেট করতে হয় এগুলো দেখিয়েছিলাম। সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে আবার অবশ্যই সেই ভিডিওটাকে গিয়ে দেখে নিও। আর যারা চ্যানেলটাকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমরা ভিডিও হয়তো অত সুন্দর তৈরি করতে পারি না, কেন অ্যাকচুয়ালি ভিডিও তৈরি করাটাও কিন্তু একটা কলা, যেটা হয়তো আমাদের জানা নেই। তবে তোমাদের যদি সাপোর্ট থাকে ধীরে 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 শিখে যাব। আর তোমরা হয়তো শিখিয়ে দেবে কমেন্ট করে যে এভাবে ভিডিও তৈরি করতে হয়, এভাবে ভিডিও তৈরি করতে হয়, তাহলে হয়তো আমরা শিখে যেতে পারবো। তাই যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, আর আশা করব তোমরা যেন সঠিক সিদ্ধান্তে সঠিকভাবে ট্রেড নাও আর তোমরা সফল হও। ধন্যবাদ সবাইকে।